আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আজকে এই কন্টেন্টে তাণ্ডবের ক্যারেক্টার রিভিউয়ে জয়া আহসানের ক্যারেক্টারটা রিভিউ করব। জয়া আহসান তার ক্যারিয়ারে কমার্শিয়াল সিনেমায় কামব্যাক করার জন্য আমার কাছে মনে হয় তাণ্ডব ইজ ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। কমার্শিয়াল সিনেমায় জয়া আহসানকে বহুদিন যাবৎ দেখা যাচ্ছিল না, এবং তাণ্ডব সিনেমার অফারটা পেয়ে আমার মনে হয় জয়া আহসান জাস্ট লুফে নিয়েছে যে এর চেয়ে ভালো কামব্যাক আর হতে পারে না। আমার কাছে মনে হয় তাণ্ডব সিনেমা দেখার পরে আমার কাছে মনে হয়েছে জয়া আহসান যতটুকু লেন্থ পেয়েছে সিনেমায়, সাবিলা নুরও ততটুকু লেন্থ পায় নাই। অর্থাৎ পুরো সিনেমায় জয়া আহসানের ক্যারেক্টারটা যত বড়, সাবিলা নুরের ক্যারেক্টার অত বড় নয়। সিনেমাটা যখন জয়া আহসানের অন্তর্ভুক্তির কথা এসছিল, অনেকে ভাবছিলেন জয়া আহসান হচ্ছে গিয়ে শাকিব খানের নায়িকা, এবং তখন জয়া আহসানকে যেন শাকিব খানের তাণ্ডবে না রাখা হয়, এই নিয়ে অনেক সাকিবিয়ান সেই সময় খুব আলোচনা সমালোচনা করেছিলেন। যেন জয়া আহসান বুড়িয়ে গেছে, জয়া আহসান ফুরিয়ে গেছে, জয়া আহসানের দেবারে কিছু নেই, জয়া আহসানের বয়স হয়ে গেছে, জয়া আহসানকে শাকিব খানের সঙ্গে মানায় না, জয়া আহসানকে আর চাই না, এই টাইপের অনেক কথাই অনেকে বলেছেন। কিন্তু শেষ অবধি জয়া আহসান সবার সব কথাকে একেবারে ভুল প্রমাণ করে দিয়ে এত দুর্দান্ত পারফরমেন্স করেছেন তাণ্ডবে, যে জয়া আহসানের পারফরমেন্স যদি তাণ্ডব থেকে মাইনাস করা হয়, তাহলে তাণ্ডব অনেকটা অসম্পূর্ণ থেকে যায়। জয়া আহসান এই তাণ্ডব সিনেমায় একটি সাংবাদিকের ক্যারেক্টার করেছে, যার কাজ সংবাদ সংগ্রহ করা, যা যে একজন সৎ একজন সংবাদ সংগ্রাহক সাংবাদিক, যে হলুদ সাংবাদিকতা করে না, সৎ সাংবাদিকতা করে, এবং সততার পথে থাকতে গিয়ে সে তার একমাত্র আদরের ছোট ভাইটিকেও হারায়। আপনারা জানেন যে এইটা এই সিনেমায় আয়রন সেল বলে একটা বিষয় আছে। সেই আয়রন সেলে জয়া আহসানের ভাইকেও নিয়ে যাওয়া হয়। অর্থাৎ গুম গুম যে গুমের যে একটা কালচার ছিল, সেই গুম কালচারে সরকারের যে একটা হাত ছিল, সেই হাত, সেই বিষয়টা এই সিনেমায় খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবং জয়া আহসানকে শায়েস্তা করবার জন্য জয়া আহসান যেন এই বিষয়ে একটু হাল ছেড়ে দেয়, বা কোনো একটা বিষয়ে, পুরো ঘটনা বলা যাবে না, তাহলে স্পয়লার হয়ে যাবে। একটা ঘটনার কারণে জয়া আহসানকে শিক্ষা দেবার জন্য তার ভাইকে গুম করে ফেলা হয়, এবং যে গুম করে যেখানে রাখা হয় সেটা ওই শাকিব খানের ওই যেখানে ছিলেন সেখানেই রাখা হয়। যার কারণে শাকিব খান আর জয়া আহসানের একটা দারুণ সম্পর্ক এখানে দেখানো হয়েছে, যে সম্পর্কটার কারণে অনেক সব একটা জায়গায় গিয়ে মনে হতে পারে যে জয়া আহসানই শাকিব খানের নায়িকা, এরকম অনেক সময় মনে হতে পারে। কিন্তু জয়া আহসান যদি শাকিব খানের নায়িকা হতো, তাহলেও কিন্তু এই সিনেমার কোনো খামতি হতো না। আবার সাবিলা নূর যে শাকিব খানের নায়িকা, এই বিষয়টা যারা মানতে পারছেন না, তারা আবার সিনেমা দেখলে কোনো অভিযোগ রাখবেন না। তো সবকিছু মিলিয়ে সব দিকেই একটা ব্যালেন্স রেখেই আমার মনে হয় রায়হান রাফি গল্পটা ফেঁদেছে, এবং সেই তার গল্পের ফাঁদে বাংলাদেশের আপামর জনসাধারণ পা দিয়েছে। ফাঁদে পা দিয়েছে ইন এ সেন্স, এই সিনেমাটা সকলেরই ভালো লেগেছে। আজকেও আমার এক বন্ধু আমাকে ফোন দিল যে লাকিলি ২ টা টিকেট পেয়েছিলাম, সিনেমাটা দেখছি। দেইখা আরো ৬ টা টিকেট অ্যাডভান্স কেটে নিয়ে এসেছি, আবার সিনেমাটা দেখব। মানে বুঝতে পারছেন? সে ২ টা টিকেট কেটে সিনেমা দেখছে, দেইখা এসে তার এত ভালো লাগছে, আরো ৬ টা টিকেট কাটছে। সে তার আরো বন্ধু-বান্ধব নিয়ে আবার যাবে সিনেমা দেখতে। একটা সময় বলা হতো যে সাকিবিয়ানরা নাকি এক সিনেমা বারবার দেখে। তাতে করে তার শাকিব খানের সিনেমা হিট হয়েছে। কথা সত্য। কিন্তু এখন কথাটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন গত কয়েক বছর যাবৎ শাকিব খানের যে পারফরম্যান্স সিনেমাতে, তাতে সাধারণ দর্শক যারা একবার শাকিব খানের সিনেমা দেখতে এসছে, তারা শাকিব খানের প্রেমে বুঁদ হয়ে যাচ্ছে। শাকিব খানের অভিনয়ে ভক্ত হয়ে যাচ্ছে। এমন ভক্ত হচ্ছে যে
প্রথমবার সিনেমা দেখে সে পরের বার আরো 6টা টিকিট কিনে নিয়ে গেছে, পরিবারের আরো মানুষজন গিয়ে সে দেখাবে। এটা এই গল্পটা আমার বন্ধু আমার সঙ্গে শেয়ার করেছে বলে আমি বলতে পারছি। এরকম হাজারো গল্প আছে, হাজারো গল্প আছে। আমি এরকম অনেক কমেন্ট আমাকে করেছেন আমার ফেসবুক ইয়েতে, কন্টেন্টের নিচে, যে বাড়িতে না বলে ঢাকা এসেছেন কাজের কথা বলে, যে ঈদে ঢাকা একটা কাজ আছে, ইভেন স্ত্রীকেও জানান নাই, স্ত্রী আসতে দিবে না, ঢাকা এসেছেন বেসিক্যালি তাণ্ডব সিনেমা দেখতে। তাণ্ডব সিনেমাটা দেখে তারপর বাড়িতে গিয়ে যাওয়ার পর বলবেন যে হ্যাঁ তাণ্ডব সিনেমাটা দেখে আসছি। এই ধরনেরও অনেক লোক ঢাকা এসেছেন তাণ্ডব সিনেমাটা দেখতে। যারা যারা এরকম এসছেন ঢাকা একটু কমেন্ট করে, আরো যারা যারা এসছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন। তো জয়া হাসানের ক্যারেক্টার নিয়ে কথা বলছিলাম। তার ক্যারেক্টারের নিয়ে কথা বলার আগে তার কস্টিউম নিয়ে একটু কথা বলি। জয়া হাসানের কস্টিউম করেছেন ফারজানা হাসান, তাণ্ডবের কস্টিউম ডিজাইনার, একজন সাংবাদিক, একজন বোল্ড সাংবাদিক, একজন সৎ সাংবাদিক, একজন আধুনিক সাংবাদিক, একজন অ্যাকশন ফিটনেস আছে, খুব ভালো ফিটনেস আছে, এডুকেটেড স্টাইলিশ একজন সাংবাদিক। এরকম একটি ক্যারেক্টারকে তুলে ধরার জন্য যে কস্টিউমের প্রয়োজন ছিল, সেই কস্টিউমটা ফারজানা হাসান ঠিকঠাক মতোই জয়া হাসানকে পরিয়েছেন বা দিয়েছেন, এবং জয়া হাসানও কস্টিউমটা ঠিকঠাক মতো ক্যারি করেছে। অভিনয়ের কথা কি বলবো ভাই, জয়া হাসান তার সারা জীবনে যতগুলো সিনেমা করেছেন, আমি তার যতগুলো সিনেমা দেখেছি, তার মধ্যে আমার কাছে মনে হয়েছে জয়া হাসান এই সিনেমায় ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স তিনি এখানে দিয়েছেন। তার ভাই এই সিনেমায় মারা যায়, তার ভাইকে নিয়ে ছোট্ট একটা অংশ আছে এই সিনেমায়। সেই অংশে জয়া হাসানের যে একাগ্রতা, যে নিষ্ঠা, যে অভিনয় প্রতিভা, এই সমস্ত কিছু আমাকে মুগ্ধ করেছে। উপরন্তু মেগা স্টার শাকিব খানকে টক্কর দেওয়ার মতো, মেগা স্টার শাকিব খানের সঙ্গে টক্কর দিয়ে অভিনয় করার মতো, মেগা স্টার শাকিব খানের চোখে চোখ রেখে অভিনয় করার মতো, তার পারফরমেন্সকে ছাপিয়ে নিজের পারফরমেন্সকে জানান দেওয়ার মতো অভিনয় করেছে জয়া হাসান। এই তাণ্ডব সিনেমাটা আপনারা জানেন কম বেশি যে একটা টেলিভিশন চ্যানেলকে কেন্দ্র করে সিনেমাটা, তো টেলিভিশন চ্যানেলের অনেকাংশই শুট হয়েছে টেলিভিশন চ্যানেলের। সিনেমার অলমোস্ট 30 থেকে 40% আমি বলবো চ্যানেলে শুট হয়েছে, সেই 30 থেকে 40%ই জয়া হাসান। আরো অনেক চরিত্র আছে সেখানে, কিন্তু জয়া হাসানকে বাদ দিলে সেই সিকোয়েন্স গুলা কেন জানি সিকোয়েন্স মনে হবে না। ইভেন একটা জায়গায় জয়া হাসানকে অ্যাকশন দৃশ্যও দেখা যায়, অ্যাকশন দৃশ্যও জয়া হাসানকে দেখা গেছে, জয়া হাসানকে আর্মস ডিলিয়ে দেখা গেছে। সবকিছু মিলিয়ে ফাইটিং এ জয়া হাসানের যে এখন ফিটনেস, এই ফিটনেসে সে যদি অ্যাকশন দৃশ্য ঠিকঠাক মতো করে, তাহলে আমার মনে হয় আমরা ঠিকঠাক একজন অ্যাকশন ঘরানার নায়িকা পাবো। আমাদের আরেকটা সিনেমা এই ঈদে রিলিজ হয়েছে ইনসাফ, সেই ইনসাফ সিনেমায় তাসনিয়া ফারিন অ্যাকশন ঘরানার নায়িকা হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। কিন্তু তাসনিয়া ফারিন আর জয়া হাসানকে যদি পাশাপাশি রাখি, আমি মনে করবো জয়া হাসান, অবশ্যই জয়া হাসান এগিয়ে থাকবেন। তাসনিয়া ফারিন নতুন এসছেন কেবল ফিল্ডে, জয়া হাসানের অভিজ্ঞতার কাছে তাসনিয়া ফারিন কিছুই নয়। তারপরেও লিড ক্যারেক্টার পেয়েছে তাসনিয়া ফারিন, কিন্তু জয়া হাসান যা করেছে তাতে তাসনিয়া ফারিনকেও ছাপিয়ে গেছে। তাসনিয়া ফারিনের এটা শুরু, আরো অনেক পথ তার বাকি আছে। তবে ভবিষ্যতে বাংলাদেশে যদি ওই যে থ্রি অ্যাঞ্জেলস একটা সিনেমা ছিল হলিউডের, 3টা নায়িকাকে নিয়ে গল্প, দুর্দান্ত লেভেলের অ্যাকশন করে সেই 3টা নায়িকা, একটু গোয়েন্দা ভিত্তিক গল্প, সেই গল্পের 3 নায়িকা তারা একটা মিশনে যায়, মিশনটা সাকসেসফুল করে আসে। তো এই ধরনের গল্প নিয়ে যদি ভাবা হয় ইন ফিউচারে, জয়া হাসান, তাসনিয়া ফারিন এবং আমাদের পূজা চেরি, সে কিন্তু মাসুদ রানায় অভিনয় করেছে, সেই মাসুদ রানার বাংলা ভার্সনটা এখনো রিলিজ হয় নাই। কবে রিলিজ হবে, কিভাবে রিলিজ হবে, কোথায় রিলিজ হবে তা এখনো জানি না। তো জয়া হাসান, তাসনিয়া ফারিন আর পূজা চেরিকে নিয়ে কিন্তু সেই থ্রি অ্যাঞ্জেলস এর একটা রিমেক, সুন্দর রিমেক হতে পারে অ্যাকশন ঘরানার সিনেমা হিসেবে। সেটা যদি রায়হান রাফি ভবিষ্যতে প্ল্যানিং করে, তার এই প্ল্যানিং এ সেই এরকম একটা সিনেমা সে করতে পারে এই 3জন নায়িকাকে নিয়ে। তো যাই হোক, জয়া হাসান তার প্রতিটা দৃশ্যে, প্রতিটা ডায়লগে সে তার অভিনয় পারদর্শিতার
স্বাক্ষর রেখে গিয়েছেন এবং দুর্দান্ত লেভেলের অভিনয় করেছেন। আমার মনে হয় আগামী জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জয়া আহসানের নামটা নমিনেট হবে এবং তাণ্ডব থেকে জয়া আহসান ফিমেল নায়িকা বা ফিমেল ক্যারেক্টারে বা সাপোর্টিং রোলে জয়া আহসান একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার তাণ্ডব থেকে আগামী বছর নিতে পারে বলে আমার ধারণা। যাই হোক, জয়া আহসানের অভিনয় আপনাদের কাছে কেমন লেগেছে তাণ্ডবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।